আসলে আমরা চাচ্ছি আগামী নির্বাচনটা সম্পূর্ণ ফেয়ার নির্বাচন হোক এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। আমার এর আগে প্রয়োজনীয় সংস্কার হওয়া প্রয়োজন, কারণ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পর্যন্ত রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের অপকর্মের আশ্রয় নিয়েছে এবং তারা তাদের যে সরকার গেছে তার নিজের ইচ্ছা মতো নির্বাচন কমিশনকে সাজিয়েছে তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। তা আমরা এমন ধরনের নির্বাচন কমিশন পদ্ধতি এবং নির্বাচন পদ্ধতিও আমি চাচ্ছি না। চাচ্ছি অবাধ এবং নিরপেক্ষ, যেখানে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে এবং নিরপেক্ষভাবে তারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করব। তো সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশের রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল ব্যক্তিকে সহিশুদ্ধ হতে হবে এবং তাদেরকে অবশ্যই তাদেরকে একজন সৎ মানুষ হতে হবে, যে সৎ মানুষের অধীনে মানুষ তারা ক্ষমতা আসলে সাধারণ মানুষ সেই সুবিধাগুলো পাবে। আমার আশা আগামী নির্বাচন যেন সম্পূর্ণরূপে অবশ্যই যে কাঙ্ক্ষিত এবং নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে বাংলাদেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং প্রতিযোগিতামূলক অংশগ্রহণের ভিত্তিতে ভোটার অধিকার ভিত্তিক মানুষ নেতা নির্বাচন করবে, এটা হচ্ছে আমার প্রত্যাশা। আমি ভালো বাংলাদেশ দেখতে চাই, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপত্তা, সামাজিক সিকিউর যেন সামাজিক সিকিউরিটি যেন জীবনের নিরাপত্তা যেন থাকে। আমি ইউরোপে থেকেছি, সেখানে আমি নির্দ্বিধায় দিনে রাতে সবসময় ঘুরে ফিরেছি প্রাণ খুলে, কিন্তু এদেশে সেটা হয় না। একটা গহনা পরতে পারি না, পড়লে ছিনতাইকারীর কবলে পড়তে হয়, মোবাইল বের করতে পারি না, হাতে একটা মুঠো ফোন নিতে হয় ছোট, ওইটা দিয়ে কাউকে ফোন করব, বড় ফোন বের করতে পারি না, ব্যাগে রাখতে হয়। এরকম জীবন নিয়ে বসবাস করি। আমি এরকম আসলে চাই না। আশা করি অনেক 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 নিরাপত্তাপূর্ণ দেশ হবে। আচ্ছা, আপনি ভোট দিতে গেছেন কত বছরে? সত্যি কথা বলতে কি, ভোট আমি দিতে গেছি ভয়ে, কিন্তু আসলে ভিতরে গিয়ে ভোট দেয়নি। একটা মানুষ হাঁটতে গেলে আগের একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। চাঁদাবাজি তো কম বেশ সব জায়গায় হয়, এটা আপনারাও জানেন, আপনারা তো জানেন, এমন তো আর না। দ্বিতীয় কথা হলো যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা সুস্থ করতে গেলে অনেক সময়ের দরকার। এখানে মূলত হলো দেশ ভালো হবে যখন দেখা গেছে যে এখানে ভয় থাকবে না মানুষের, দেখা গেছে কোনো একটা নিরীহ মানুষ চলতে গেলে কোনো আর্থিক সমস্যা থাকবে না, সেই ক্ষেত্রে যে মানুষ সুস্থভাবে চলাফেরা করতে পারবে। আমরা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটা নির্বাচন দেখতে চাই, যে নির্বাচনের মাধ্যমে বিগত যে মানুষের জনসাধারণের যে কষ্টগুলো গেছে সেই কষ্টগুলো লাঘব করে সুন্দর একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ, যেটার মধ্যে থাকবে না কোনো বৈষম্য, যেটার মধ্যে থাকবে না কোনো মানুষের মনের কষ্ট, যেটার মধ্যে থাকবে না কোনো দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গঠন করবে, এই প্রত্যাশাই এই সরকারের কাছে করি এবং আশা করি সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন উপহার আমাদেরকে দেবেন। এটাই আমাদের সকলের কামনা। বাংলার সাধারণ মানুষ চায় বাংলাদেশ একটা পরিবর্তন হোক, নতুন নিয়মে বাংলাদেশ চলুক। এখন যারাই আসবেন তারাই আশা করি বিগত সময়কে ভুলে গিয়ে নতুন দিনে নতুন সন্ধানে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করবেন এবং তারুণ্যের তরুণে সকলে মিলে। আর আমাদের বেশি প্রয়োজন হচ্ছে গরিবদের জন্যই, যারা দিন এনে দিন খায়, রাস্তায় পড়ে থাকে, এদের জন্য বিশেষ করে সরকারকে বেশি প্রয়োজন। আর আওয়ামী লীগ এবং বিএনপি, আমি কারো পক্ষে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, আমি বলতেছি দেশের প্রয়োজন যাকে বেশি প্রয়োজন সেই নির্বাচনের জন্য যোগ্য, এবং আমি চাই সবাই এটাই সমর্থন করুক। সবার অধিকার একদম নিরপেক্ষভাবে এই সুযোগটা দিতে হবে, যেন ভোট কেন্দ্রে ওরা গিয়ে সরাসরি নিজে ভোটটা দিতে পারে, সেখানে কোনো দলাদলি রেষারেষি এগুলো কোনোভাবে যেন না থাকে, এটা সবার আগে চাচ্ছি। কারণ সবার মতামত তো প্রকাশ করবে, এভাবে নিজের মতামত যখন গঠন করতে পারবে, আর সেখানে যদি গঠন নাই করতে পারে, ভোট কেন্দ্রে নাই যেতে পারে, সেখানে কখনো মত প্রকাশ হয় না, আর এটা সবার আগে দরকার। আমরা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন দেখতে চাই। আমি মনে করি সুষ্ঠু একটা নির্বাচন হওয়া দরকার। আর এখন তো অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তো আমি চাই সে আরও 5 বছর থাকুক, এটাই আর কি আশা। আর নির্বাচনটা আরও দেরিতে দিলে ভালো হয়।